এরাও শত্রু, মুখোশের আড়ালে। হ্যাঁ নন্দিনী, বল। নদা, বলছিলাম যে তোমাকে বলেছিলাম না, মানে মিসদার ট্রিটমেন্টটা যদি বাড়িতে এনে করা যায়। নন্দিনী, আমিও তোমায় বলছি ইটস ইম্পসিবল। একজন বিচারাধীন বন্দীকে কখনো বাড়িতে রেখে ট্রিটমেন্ট করা যায় না। প্লিজ নদা, তুমি একটা অ্যাপ্লাই করো না। দেখো, গ্রাহ্য না হলে তখন দেখা যাবে। তুমি জানো না যে মেজো বৌদি কিরকম কান্নাকাটি করছে। প্লিজ নদা, তুমি একটা ট্রাই করো। নন্দিনী, আমি অলরেডি একটা অ্যাপ্লিকেশন করে দিয়েছি। হ্যাপি? হ্যাপি। রাখছি। কিতাব, অমিত আমার গর্ব, আমার অহংকার। আমি আমার গর্বকে তো ছোট হতে দিতে পারি না। কি হয়েছে বাবা? এনি প্রবলেম? না না, আমরা তো এমনিই কথা বলছিলাম। কথাটা বাবাই বলুন। সুমিতকে মারার ব্যাপারে লোকেদের আঙুল যে বারবার তোর দিকেই উঠছে, সেটা নিশ্চয়ই তুই জানিস। জানি, আর লোকে কি বলছে সেটা আমি খুব ভালো করে জানি। ওরা এই বলছে তো যে মেজাকে যারা মেরেছে তাদেরকে আমি ইচ্ছে করে ধরছি না, তাই তো? মেজাকে যারা মেরেছিল তারা পালালেও একজন কিন্তু মারা গেছে, আর বাকি যারা পালিয়েছে তাদেরকে আমি ধরবই, ঠিক ধরব। আমার এই উর্দিতে আমি একটু ময়লা লেগে থাকতে দেব না। আমি তোমায় কথা দিচ্ছি, প্রতিবারের মতন এবারেও আমার যে সব শত্রুরা আমার দিকে আঙুল তুলে দেখিয়েছে তাদের আঙুল আমি মুছড়ে ভেঙে ফেলব। আই মাস্ট। নন্দিনী, আমি কথা বলছি। আচ্ছা শোনো, মেজাকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট করানোর অ্যাপ্লিকেশনটা পাস হয়ে গেছে। মেজবদিকে জানিয়ে দিও। রাখছি। ওকে। আন্টি, এই দেখো, কিছুতেই আসতে চাইছিল না, আমি ধরে নিয়ে এসেছি। আরে বৌদি, এসো না, বসো। বলো, কি বলবে? বৌদি, তোমার জন্য না একটা গুড নিউজ আছে। গুড নিউজ মানে? হ্যাঁ, গুড নিউজ মানে গুড নিউজ। নদা মেজদাকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট করার পারমিশনটা পেয়ে গেছে। সত্যি? সত্যি। নদা যখন অ্যাপ্লিকেশনটা করেছিল তখন ডিপার্টমেন্ট প্রথমেই না করে দিয়েছিল, ক্যান্সেল করে দিয়েছিল, কিন্তু চিফ মিনিস্টার হস্তক্ষেপ করায় 12 দিন বাড়িতে রাখার পারমিশন পেয়েছে। মাত্র 12 দিন? হ্যাঁ, 12 দিন। কারণ ওরা না 12 দিনে কি রেজাল্ট হচ্ছে ওটা দেখে তারপরে ডিসিশনটা নেবে। ঠিক আছে, 12 দিনই শুরু। তাও তোকে কয়েকটা দিন কাছে পাবো। ভগবান চাইলে ওই কদিনই ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এবার আস্তে করে ওকে স্টেশনে তুলুন। ধরুন, নিয়ে আসুন। এরাও শত্রু, মুখোশের আড়ালে।